নমস্কার। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য ভিডিওটি করা, যেটা হচ্ছে থাইরয়েডের ওষুধ কখন খাবেন। আমার অনেক পেশেন্টদের মধ্যে অনেকেই আছেন যারা হাইপোথাইরয়েডের সমস্যায় ভুগছেন। তাদেরকে আমরা যে হরমোনাল সাপ্লিমেন্টটা দিই, থাইরক্সিন বা লিভোথাইরক্সিন, সেটা কখন খাওয়ার নিয়ম। এই ওষুধটি খেতে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে। প্রথম যে কাজটা করবেন, আপনারা থাইরয়েড ওষুধটা খাবেন। ওষুধটা খাওয়ার সাথে জল দিয়ে খাবেন। খাবার সাথে ওষুধটা খাওয়ার পর অন্তত 30 মিনিট থেকে 1 ঘন্টা কিছু খাবেন না। অনেকে প্রশ্ন করেন, ডাক্তারবাবু সাথে কি চা বিস্কুট খেতে পারি? লিকার চা খাবেন না। অনেকে জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু আগে কি গ্যাসের ওষুধটা খাবো সকালে উঠে, না থাইরয়েড ওষুধ খাবো? খাবেন না, আগে থাইরয়েড ওষুধ খাবেন, তার 1 ঘন্টা বাদে গ্যাসের ওষুধ খাবেন। নাহলে যেটা হবে, থাইরয়েড ওষুধটা অ্যাবজর্পশন হবে না। আর যেটা হচ্ছে, যে সমস্ত রোগীরা বা সাথে কোনো আয়রন সাপ্লিমেন্ট খান বা ক্যালসিয়াম ভিটামিন ডি জাতীয় ওষুধ খান, তারা অন্তত মনে রাখবেন অন্তত যাতে 7 থেকে 8 ঘন্টা গ্যাপ দেওয়া যায় থাইরয়েডের মেডিসিন এবং আয়রন ক্যালসিয়াম বড়ির ক্ষেত্রে, নালে অ্যাবজর্পশন হতে বাধা দেবে। সকালে যদি আপনি ঘুম থেকে খালি পেটে উঠে থাইরয়েডের ওষুধটা খান, অন্তত চেষ্টা করবেন আয়রন ক্যালসিয়াম বড়িগুলো দুপুরের দিকে খেতে, তাহলে অন্তত 7 থেকে 8 ঘন্টাটা লং গ্যাপ পাওয়া যাবে। আচ্ছা, অনেক পেশেন্টরাই প্রশ্ন করেন যে ডাক্তারবাবু সকালে ওষুধটা খেতে ভুলে গেছি, তো বেলায় খেয়ে নেবো কি? না, খাবেন না। পরের দিন 2টো ওষুধ একসাথে খেয়ে নেবেন, খেতে পারেন। তবে যাদের থাইরয়েড কন্ট্রোলে আছে, মাসে একদিন যদি থাইরয়েড ওষুধটা মিসও যায়, তাহলে সমস্যা কিছু নেই। তবে যে সমস্ত মা বোনেরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খান, যে সমস্ত মা বোনেরা প্রেগনেন্ট বা যাদের লিভারের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে থাইরয়েড মেডিসিনের ডোজটা কিছুটা বাড়াতে হয়। কতটা বাড়াতে হবে সেটা আপনার ডাক্তারবাবুই নির্ধারণ করে দেবেন। সেই সমস্যা কিছু থাকলে বা এই সমস্ত ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা লিভারের সমস্যা থাকলে তাহলে আপনার ডাক্তারবাবুকে আগে থেকে জানাবেন যে আমার সেই সমস্যা আছে, বা আমি কোনো অ্যান্টি এপিলেপটিক ওষুধ খান বা কোনো টিবির ওষুধ খান। সেটা কিন্তু আপনার ডাক্তারবাবুকে আগে থেকে জানালে পরে ডাক্তারবাবু সেই মতো আপনার ডোজটা নির্ধারণ করবেন। আরও যেটা মেন কথা বলার হচ্ছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে আপনারা কখনো ব্র্যান্ড চেঞ্জ করবেন না। এটা খুব প্রবলেম হয়। লোকে ভাবেন যে তো একই কম্পোজিশন, বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ খাচ্ছি। আমি কোনো নির্দিষ্ট ব্র্যান্ড বলছি না, যে ব্র্যান্ডের ওষুধটাই খাচ্ছেন সেই ব্র্যান্ডটাকেই কন্টিনিউ করবেন। আদারওয়াইজ যদি ব্র্যান্ড চেঞ্জ করেন, তাহলে কিন্তু থাইরয়েড হরমোনের লেভেলে পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রে ডোজ কম বেশি করতে হতে পারে। এই জন্য আমি অ্যাডভাইস দিই যে ব্র্যান্ডটাই শুরু করেছেন সেই ব্র্যান্ডের ওষুধটাই কন্টিনিউ করে যাবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাক। ধন্যবাদ।